গুড মর্নিং। একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা পড়েছে তো তো মনে হচ্ছে একটুখানি সর্দি সর্দি মতো লেগেছে। অনেক দিন তোমাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ নেই। যাই হোক, একটুখানি চা বানালাম। আসলে কর্তামশাই ট্যুরে গেছে, তো সকাল সকাল আর ব্যস্ত থাকি। এই যে প্যান্তুবাবু এখানে শুয়ে আছেন। হ্যাঁ, গুড মর্নিং বলেছো প্যান্থু? হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলেছো? কি গো, গুড মর্নিং বলেছ? বিস্কুট খাওয়ার জন্য ও আর আমি দুজনাই শুই। তা আমি উঠে পড়লে ও উঠে পড়বে, আমি শুয়ে থাকবো যতক্ষণ, ও শুয়ে থাকবে ততক্ষণ। এটা হচ্ছে আমার সারাক্ষণের সঙ্গী। হ্যাঁ, তো এই যে চা নিয়ে নিয়েছি, চা আর বিস্কিট সকালবেলায়, লিকা চা। চলো, অনেক দিন ছুটি নিয়ে নিয়েছি, তো এবার ভাবছি যে না, কাজে লেগে পড়ি। চলো, আজকে দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, তোমাদের ভালোই লাগবে। মাঝে মাঝে একটু রেস্টও নিতে হয়, তাই না? সারাক্ষণ কাজ করলে হবে? মাঝে মাঝে তো ছুটিও নিতে হবে, না হলে উৎসাহ আসবে কোত্থেকে, তাই তো? চলো, চা খেয়ে নি, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করছি সারাদিন। কালকে একটু গেছিলাম এইখানে, মেন রোডে মার্কেট আছে, তো ওখানে তো শীতের কিছু পোশাক কিনতে, তো কটা সোয়েটার খুব পছন্দ হয়েছে, তো কটা সোয়েটার কিনেছি আর দুটো আমার জন্য জিন্স কিনেছি। তো তোমাদের সঙ্গে পরে দেখাবো তোমাদেরকে কি কি মার্কেটিং করলাম। চলো এখন চাটা খাই। একই কথা অনেকবার বলি, তাই না? কি যে হচ্ছে, বয়স হয়ে যাচ্ছে না, ওই জন্য, বুঝছো? ঠিক আছে, চলো একটু পরে আসছি আবার। এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আজকে হবে, পনিরটাকে ম্যাশ করেছি, এটা আজকে বানাবো, পনিরের কোপ্তা বানাবো। দাঁড়াও, রান্নাঘরটা পরিষ্কার করে নি। 1 মিনিট, রান্নাঘর পরিষ্কার করে নি, দাঁড়াও। ইয়ে হয়ে আছে। যা
রান্নাঘর গুছিয়ে নিয়েছি, এবার ইয়েটা করব, ওই পনিরের কোপ্তা। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব কি কি দিচ্ছি না দিচ্ছি। হ্যাঁ, এই দেখো পনিরটা ম্যাশ করেছি। এর মধ্যে নেব একটু কস্তুরি মেথি, হ্যাঁ, হাফ চামচ জিরা, হাফ চামচ নুন, হাফ চামচ গরম মশলা, আর হাফ চামচ আদা বাটা, আর একটুখানি হচ্ছে লাল মির্চ, এক চুটকি। এটা দিয়ে পনিরটাকে ম্যাশ করব এগুলো দিয়ে। আর এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার, তো বাইন্ডিংয়ের জন্য দেব কর্নফ্লাওয়ার 2 চামচ, হ্যাঁ, এই 2.5 চামচ দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একদম ভালো করে এইগুলো সব দিয়ে মাখিয়ে নেব। সব দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন করব এরকম গোল গোল বল বানিয়ে নেব। এই বলের ভেতরে আমি করব কি, একটা করে কিশমিশ দিয়ে দেব। দাঁড়াও, তাহলে এই যে এই ভেতরে একটা করে কিশমিশ দিয়ে বন্ধ করে এরকম করে নেব। দেখো সুন্দর হচ্ছে। চলো বলগুলো বানিয়ে নিই, তারপরে আসছি। কোপ্তার জন্য কি কি মশলা দেব তোমাদেরকে দেখায়। এই যে আদা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আদা, 1 চামচ চারমগজ দানা, 1 চামচ আর হাফ চামচ দানা। তারপরে নিচ্ছি হাফ চামচ জিরা, হাফ চামচ ধনে, আর এখানে নিয়েছি 8-9টা টুকরো কাজু, আর এখানে নেব 1 চামচ ভর্তি করে নারকেল কোড়া, একটা লঙ্কা, আর নেব এই যে 15-20টা কিশমিশ, আর নেব এই যে টক দই, তোমার আন্দাজ করে 3 চামচ। এইটা দিয়েই এবার সব মশলাটা আমি পিষে নেব, রেডি করে নিই মশলাটা। আর এই যে কোপ্তার বল বানিয়ে নিয়েছি, হ্যাঁ, আমাদের 3 জনের জন্য 3টে করে হয়ে গেছে। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, এই যে গোলমরিচ, 10-12টা গোলমরিচের দানা। এই সব মশলা নিয়ে নিয়েছি, এবার এটাকে পিষে নেব, রেডি করে নেব। চলো মশলাগুলো তাহলে এবার রেডি করে নিই, তারপরে আসছি। আজকে রান্নাটা একটু ঘি দিয়েই করব,
হ্যাঁ, বড়াগুলো কোপ্তাগুলো একটু ঘি দিয়েই ভাজবো। একটা দিয়েই দেখি প্রথমে, হ্যাঁ, ফেটে টেটে যাচ্ছে কিনা। ও বাবা, ভেজে নিই। হ্যাঁ, দেখি ঠিকঠাক ভাজা হচ্ছে কিনা, ভেজে নিই, তারপর ভেজে নিয়ে আসছি। এই দেখো, একদম ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি ফোড়ন দেব। একটা বড় এলাচি, একটা ছোট এলাচ, দারচিনি, লং, তেজপাতা, একটু কস্তুরি মেথি, এক চুটকি হিং। এই হিংটা ভীষণ স্ট্রং, এটা দুটো দানা দিলেই হবে। আর দেব, এ দেখো, এক চুটকি জিরে। ফোড়ন হয়ে গেছে, এবার আমি এই যে মশলাটা পিষে রেখেছিলাম, হ্যাঁ, সেই মশলাটা দিয়ে দেব। এই ডাব্বাটাও ধুয়ে নিলাম, দিয়ে দিলাম জল। এবারে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আর দেব হলুদ। মশলাটাকে ভালো করে কষে নেই। দেখো, মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এই সময় আমি এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবার আন্দাজ মতন নুন দেব। এই যে, ফুটে যাক একটু।
আর এই যে ধনেপাতা কুচিয়ে করে রেখেছি, এবার ধনেপাতাটাও দিয়ে দেব। সব ফুটে যাবে যখন, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। গোটা গরম মশলা দিয়েছি তো, অল্প একটু দিলেই হবে, ব্যাস। ঘিয়ের মধ্যেই রান্না করলাম, ওই জন্য আর আমি ঘি দেব না। তোমরা যদি সাদা তেলে রান্না করো তাহলে একটু ঘি দিয়ে দিও নামাবার আগে। এই যে বড়াগুলো এই সময় দিয়ে দেব, কারণ বড়াগুলো দিয়ে আমি আর ফোটাবো না। একটু তোমরা নুন টুনও চেক করে নিও এই সময়, আমিও চেক করে নিলাম। আমার সব ঠিকঠাক আছে। তোমাদের নুন মিষ্টি, আমি তো মিষ্টি দিইনি, কিশমিশ দিয়েছি ওই জন্য। এবার এটা বন্ধ করে দেব, হ্যাঁ, একটুখানি হতে দেব, 5 মিনিট রেস্টে রাখবো ঢাকা দিয়ে। তারপরে এই যে ফেস ক্রিম একটু দেব, এটা রেডি রাখলাম, ওটা 5 মিনিট রেস্টে থাক। তারপরে আজকে তোমাদেরকে দেখাই কি রান্না হলো। এই যে মূলো শাক ভাজা, আর এখানে হয়েছে রাইস, প্লেন রাইস, আর এখানে হয়েছে লাউ মাছের মাথা দিয়ে, আর এখানে হয়েছে জিরা রাইস, আর এটা তো আমি রেস্টে রেখেছি, এটা হোক তারপরে দেখাচ্ছি। আর এখানে হয়েছে এই যে ডিম সিদ্ধ। আজকের এই মেনু হচ্ছে। সব রেখে দিই, দাঁড়াও। আমি আজকে শুধু কোপ্তা কারিটা বানালাম, বাকি সব নমিতা বানিয়েছে। রান্না হয়ে গেলে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নেব। এর সঙ্গে বলছিলাম না শেয়ার করব কি কি কিনলাম। এই দেখো, এটা কিনেছি আমার নাতনির জন্য। আমার যে বঞ্জি আছে, বঞ্জির মেয়ে থাকে, আমার বঞ্জির মেয়ে বলছি, বঞ্জি থাকে রায়পুরে, তো ওর মেয়ের জন্য এটা কিনেছি। এটা খুব পছন্দ হয়ে গেল গুড়গুড়ির জন্য, তো এটা পাঠাতে হবে, এটা পাঠিয়ে দেব দেখি আজকালের মধ্যে। আর এই যে আমার জন্য কিনেছি জিন্স, কিনেছি ব্ল্যাক কালারের একটা নিয়েছি, এটা নিয়েছি ব্ল্যাক কালারের, আর এটা নিয়েছি ব্লু কালারের। এটাও খুব সুন্দর। এটা একটু ওই এই ফাটা জিন্সগুলো আমার এগুলো ভীষণ আমার ছিল, সব ছোট হয়ে গেছে। এই অপারেশনের পর না আমি অনেকটা মোটা হয়ে গেছি, তো এখন আর কিছুই হচ্ছে না, তো ওই জন্য দুটো কিনলাম জিন্স।
এই দুটো নেওয়া হলো, একটা ব্লু একটা ব্ল্যাক। আর এই একটা টি শার্ট কিনেছি। হ্যাঁ, ওই উলি কটের শার্টগুলো হয় না শীতকালের জন্য, তো এই কালারের একটা নিয়েছি। আর তোমার এই গ্রিন কালারের চেক, এই দুটো শার্ট নিয়েছি, একটা গ্রিন আর একটা হচ্ছে নেভি ব্লু আর হোয়াইটের মধ্যে। এই দুটো নিয়েছি ফুল হাতা, শীতকাল বলে। আর এই দেখো সোয়েটার কিনেছি, আমারও এটা হচ্ছে আমার কর্তার জন্য, ওর জন্য একটা সোয়েটার নিয়েছি। এগুলো ভীষণ নরম সফট, এটা ওর জন্য নিয়েছি। আর এইটা নিয়েছি আমার জন্য, যেটা ওর পছন্দ হবে একই রকম ছেলেদের টাইপের, ওর পছন্দ হলে ও নেবে, আমার পছন্দ হলে আমি নেব, এই আর কি। দুটো নেওয়া হয়েছে, এরকম আছে গায়ের মধ্যে। এটারও গায়ে খুব সুন্দর ডিজাইন আছে, দেখো, দেখেছো তো, এরকম ডিজাইন আছে। আর সোয়েটারটা ভীষণ নরম। হ্যাঁ, আর একটা নিয়েছি এই যে হাই নেক টাইপের। হ্যাঁ, এটা নিয়েছি, এই জিন্স টিন্সের সঙ্গে পরতে লাগে তো ওর জন্য। এই যে এরকম টাইপের নিয়েছি, এই যে দেখেছো, ব্ল্যাক আর অফ হোয়াইট মধ্যে, এরকম স্কোয়ার স্কোয়ার করা আছে পুরো বডিটা, খুবই সুন্দর। আর একটা নিয়েছি হাইনেক ব্ল্যাক কালারের, এটা খুবই মানে দরকার, হাইনেকগুলো জামার ভেতরে পরো, ভেতরে পরো, খুব ভালো, ভীষণ সফট। এই একটা নিয়েছি। এই হচ্ছে বাজার, কেমন হলো বলো, সব মার্কেটিং। আর নিয়েছি এই যে দুটো পারফিউম নিয়েছি, এটা গিফট পেয়েছি মার্কেটিং করার জন্য, আর এটা আমরা কিনেছি। গন্ধগুলো ভীষণ সুন্দর, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই হচ্ছে মার্কেটিং। আর মেয়ে একটা কিনেছে ওর নিজের জন্য গেঞ্জি, আর একটা কি কিনেছিস যেন, সোয়েটার। শুধু গেঞ্জি কিনেছিস? আচ্ছা, ও সোয়েটার কেনেনি, ওর আছে বলে ও কেনেনি, ও গেঞ্জি কিনেছে। ये देखो मेरा रेडी हो गया। हाँ, कोफ्ता करी, मैंने इसको गार्निश कर दी पूरा, क्रीम ऊपर से डाल दिया। कैसा लग रहा है देखने में, बताओ। देख देख हिंदी में क्यों बोल दिया सब, আমি একটু হিন্দিতেও বলে দিলাম। হ্যাঁ, তা আমার মেয়ে হাসছে হ্যাঁ হ্যাঁ করে, তুমি বাংলাতে বলতে বলতে হিন্দিতে কেন বলে দিলে? বললাম যে হ্যাঁ, ওই মাঝে মাঝে ভুলে যায় তো। তো কেমন হয়েছে তোমরা জানাবে। হ্যাঁ, আমার মালাই পনির কি যেন, কোপ্তা মালাইকারি কেমন হলো। ওকে, সকাল থেকে কাজ করে করে থেকে গেছি। হ্যাঁ, চলো একটু এনার্জি গ্রো করে নিই, একটুখানি ওই আনার খেয়ে নিই। নমিতা ছাড়িয়ে বাটিতে করে দিয়ে গেছে, তো খাওয়াই হয়নি। ঘরগুলো একটু গুছিয়ে টুচিয়ে নেবো, খেয়ে নিই। ভীষণ কেমো নেওয়ার পরে আমার দাঁতগুলো
মানে ভীষণ ইয়ে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কেমোর যে কত সাইড এফেক্ট, বাপরে বাপ, কি বলবো। দাঁতগুলোতে ভালো করে চিবিয়ে খেতে পারি না, একটা দাঁত তো ভাঙা ভাঙা হয়ে গেছে বয়সের এদিকে। তারপরে এনামেলগুলো নষ্ট হয়ে গেছে, টক জিনিস, তারপরে তোমার কোল্ড জিনিস, হ্যাঁ খেতেই পারি না। মিষ্টিও খেতে পারি না, মিষ্টি খাবো দাঁতগুলো শিরশির করবে। একটা লিকুইড দিয়েছে মাউথ ওয়াশ, ওইটা দিয়ে ইয়ে করতে হয় রোজ। তারপরে চোখটারও প্রবলেম হচ্ছে, চোখটা তো যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। চোখটাকেও আমার পাওয়ারটা দেখাতে হবে। দূরের তো প্রবলেম ছিল আগে থেকে, কেমো নেওয়ার পরে আমার মানে কাছেরও প্রবলেম হয়ে গেছে। আমি কাছের কোনো জিনিস ঠিক করে দেখতে পাই না, লেখা টেখা, তারপরে অনেক কিছুই প্রবলেম, ভালো করে মানে ক্লিয়ার হয় না। আর কি আর বলবো বলো, বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে। এই ওই 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 নিজেরই এক এক সময় এত বিরক্ত ধরে। কোনো দিন কোনো বড় অসুখ করেনি, কিচ্ছু না, কোনো দিন কোনো ভুগিনার, এমন অসুখ হলো, এমন অসুখ হলো যে রাজ অসুখ বলে না সেই। আর দুঃখ করার আর কি কোনো জায়গা থাকলো না। সব চুলগুলোও তো দেখো না, সব পেকে গেছে, এই সব কেমোর চক্করে কত কালো কুচকুচে চুল ছিল, এক মাথা সুন্দর সুন্দর চুল ছিল, হে চুল তো। আসলে আমার একটু রং, প্রথম দিকে রং ট্রিটমেন্টও হয়েছে না, আমাকে ইনস্টাইনে টিবি বলেছিল, টিউবারকুলোসিস বলেছিল, তার জন্য 1.5 মাস সেই টিবির ইঞ্জেকশন মেডিসিন সব খেয়েছি 1.5 মাস। তার সাইড এফেক্ট, পেন কিলার নিতে হয়েছে 1.5 মাস ধরে, 2টো করে ইঞ্জেকশন হাই ডোজের। তারপরে কেমো চলছে চলছে, 1 বছর হয়ে গেল, নিয়েই যাচ্ছি মাসে 2টো করে। তার কোথায় যাবে বলো, জেহেরেরও তো সাইড ইয়ে দেখাবে। তবে চলো, আমি কেমো নিয়ে অনেক ভালো আছি, হ্যাঁ হাঁটা চলা করতে পারছি, সুস্থ আছি একদম। তো মানে মানুষটাই চেঞ্জ হয়ে গেছিলাম, সেই মানুষটাকে ডাক্তারবাবু যে দাঁড় করিয়েছে, এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, এত কিছু করছি, যে এই মানুষটা বিছানার সঙ্গে মিশে গেছিলো, এই চেহারা কি দেখছো, সেই চেহারা দেখলে তো কান্না পেয়ে যেত একদম। সেই মানে রোগা একদম কাঠির মতন হয়ে গেছিলাম, এখন তো তাও সুন্দর হয়ে গেছি, মোটা সোটা গবলু গুবলু হয়ে গেছি, দিনকে দিন ফুলেই যাচ্ছি ফুলেই যাচ্ছি। এটাও ঠিক না, ডাক্তারবাবু বলছেন হাঁটা চলা মানে এক্সারসাইজ করতে করতে এত বেশি ওয়েট গেইন করা যাবে না। কি করব বলো, কিছুতেই আমি রুখতে পারছি না, ওয়েট গেইন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। খাওয়া দাওয়াও সেরকম তো কিছু করি না, জানি না কেন হচ্ছে। যাই হোক, এটা রস করে দিলে ভালো হতো, ডুকডুক করে খেয়ে নিতাম। এই চিবিয়ে খাওয়া খুব কষ্ট, দাঁতগুলো মনে হচ্ছে শিশির শিশির করছে। চলো কষ্ট কষ্ট করে খেয়ে নি, হ্যাঁ। তারপরে তারপরে আবার তোমাদের সঙ্গে আসবো। এই দেখো সব ঘরটার গুছিয়ে নিয়েছি, এখানে সব কাপড়গুলো তাই করে রেখে দিয়েছি, এখন আলমারির মধ্যে ঢুকবে। এখানেও সব গুছিয়ে নিয়েছি, এটাও গুছিয়ে নিয়েছি।
সোফা টোফা সব পরিষ্কার করে নিয়েছি, খালি এখানে একটা চাদর পাততে হবে। এই যে সব গোছ গাছ হয়ে গেছে। ও, হাঁপিয়ে গেছি। সব কিছু তৈরি হয়ে গেছে, এবার আমি স্নান করব, তারপরে একটু খাবো। কি আর বলবো, দেখো না চুল টুলের কি অবস্থা হয়ে আছে। আজকে সকাল থেকে লেগেছি, খুব মুশকিল গো, কোন দিকে তাকায় আর কোন দিকে তাকায় না, যেদিকেই দেখবো না সেই দিকেই প্রবলেম। যাই হোক, প্রবলেম নিয়েই জীবন, তাই না? একটুখানি ঠেস দিয়ে বালিশের মধ্যে এমনি করে একটুখানি ঠেস দিয়ে বসলাম, কোমরটা খুব ব্যথা করছে। অনেকক্ষণ থেকে রান্না করলাম, তারপরে ঘরগুলো সব ডাস্টিং করলাম। হ্যাঁ, নমিতার কাজ ডাস্টিং করা, কিন্তু নমিতার টাইম নেই। হাজারটা কাজ ধরেছে, দিয়ে নমিতার এখন আর টাইম নেই। সেই ঘোড়াকে দেখেছো তো, পট্টি লাগিয়ে দেয়, শুধু সামনেটুকু দেখবো, আশপাশের দিকে তাকাবো না। ওর হয়ে গেছে সেই অবস্থা। রান্নাটা করে দিচ্ছে, এটাই আমার অনেক, কারণ লোক ছাড়া তো এখন আমি অকেজো। মাঝে সাঝে একটা দুটো রান্না করলাম, আর সেটা আলাদা কথা, পুরো সংসারের দায়িত্ব এখন আমার দ্বারা আর হবে না। একদিন যদি নমিতা মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিল, মানে নমিতার জ্বর হয়েছিল, ভাইরাল ফিভার, 5 দিন আসেনি। 2 দিন কাজ করে আমি 1 মাস, পুরো পাক্কা 1 মাস ভুগেছি জানো। ঝাড়ু পোছা বাসন, আমাকে বকছে সবাই, কি দরকার তুমি অন্য কাউকে বলো বলে করো, কাকে পাবো বলো? 5 দিনের জন্য কেউ কাজ করবে? 1 মাসের জন্যও কেউ করবে না, তো 5 দিনের জন্য কে করবে? এখন তো আরও প্রবলেম, নমিতা আবার যাবে জানুয়ারি মাসে, 1 মাসের ছুটিতে বাড়ি যাবে। এখন থেকেই আমার টেনশন শুরু হয়ে গেছে, কি করে হবে? দেখি লোক খুঁজতে হবে। ওকে বলছি, ও বলছে আমি কোথায় পাবো বললে তো হবে না, তোমার তো দায়িত্ব, তুমি বাড়ি যাচ্ছ তো তোমাকে তো কাউকে দিয়ে যেতে হবে না। 1 মাসের জন্য তো কেউ করতে চাইবে না, না? সবারই পাকা কাজ, সে কাজ ছেড়ে দিয়ে কেন 1 মাসের জন্য করতে যাবে, তাই না? মুশকিল হয়ে গেছে, মানুষ সুস্থ থাকে করে নেয়, কিন্তু আমি তো সুস্থ মানুষ নই না, আমি তো একদম একটা অসুস্থ মানুষ। ও তো সবই জানে। দেখি বলি একে ওকে তাকে, যদি করে 1 মাসের জন্য, নাহলে তো কিছু তো আমাকে ব্যবস্থা করতেই হবে। তারপরে আবার ধরো এই মাসটা আমার ছুটি, হ্যাঁ, শরীর আমার ঠিক আছে, আবার ডিসেম্বর থেকে আমার আবার কেমো শুরু হবে, মাসে 2টো করে, তাহলে তো আরও অবস্থা খারাপ। তখন তো আমি তো যেটুকুনও এখন করছি, তখন সেটুকুনও আমার পক্ষে সম্ভব না। যাই হোক, চলো স্নান করে নিই আর খাওয়া দাওয়া করে নিই। তোমাদের তো সব রান্না টান্না দেখিয়ে দিয়েছি, সেরকম কিছু রান্না করিনি, ওই শাক ভাজা, লাউ, মাছের মাথা দিয়ে ডিম সিদ্ধ, আর পনির কোপ্তা, মালাই কোপ্তা কারি, এইটুকুনি হয়েছে। এই আর জলপাইয়ের চাটনি বানিয়েছিলাম, ওটা একটু আছে। আজকে এই দিয়েই খাওয়া দাওয়া করব। আমি স্নান করে নিই, আমার কর্তামশাই থাকলে পরে অনেক সুবিধা, পুজোটা করে দেয়,
এখন পুজোটা হয় মেয়ে করছে, না হয় আমি করছি, এই চলছে। চলো আজকে রাখছি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর আমাকে মেসেজ করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর শেয়ার করো, আমি ভাইরাল হয়ে যাই। সক্ষম না, তাই না? চলো বাই বাই, টাটা।